আবার আরশ একটা কথা বলে কি ইনফরমেশন আছে আমার কাছে, তো এমন ইনফরমেশন আছে যে আখির বাসায় যে আরশ ধরা খাইছে। খাইছি দিমু আমি তো আর ওই বাসায় থাকি না, বুঝেন না। আর মেন কথা হইলো ওই বেটির তো জামাই আছে, ওই বেটির জামাই ওকে বাসায় এলো হ্যাঁ বললো আর কি আহে আবার যায়, এটা জানি আমি যতদূর জানছি আর কি। হ্যাঁ, আর ওই বেটির চেহারা দেখলে তো আমার রুচি উড়ে না। হ্যালো সেরি বানি, সবার কি অবস্থা? আশা করছি সবার অবস্থা যথেষ্ট ভালো। হ্যাঁ বন্ধুরা, আমাদের অবস্থা এখন আগের চেয়ে অনেকটাই ভালো। কিন্তু বন্ধুরা আমাদের অবস্থা ভালো হলো, বন্ধুরা অবস্থা বুঝে ব্যবস্থা চিপায় চুপায় ভাঙ্গা চোরা রাস্তা, টিস্যু পেপার বলে বাজারের মধ্যে সবচেয়ে বড় সস্তা। বন্ধুরা আপনারা ইতিমধ্যে সবাই দেখেছেন যে গত 2 দিন যাবত আমাকে নিয়ে রাখি কিনে বিভিন্ন টাইপের নানান টাইপের বাজে বাজে কথা বলে অশ্লীল লাইভ চলছে, যেগুলো কিনা মোটেও গ্রহণযোগ্য নাই। এখন বন্ধুরা এই সমস্ত ব্যাপার আপনাদের ভাই এখনো কোনো কিছু বলে নাই, তো বলি নাই বলে ভেবেছে আমরা দুর্বল, আমরা রিপ্লাই দেওয়ার ক্ষমতা রাখি না। বন্ধুরা সর্বপ্রথম আমাকে নিয়ে রাখি কিনে এমন একটা কথা বলা হয়েছে, সেটা আগে আপনারা সবাই একটু শুনুন। আর আরশ তো মানে 10,000 সাবস্ক্রাইবার বানাই ফেলছে খালি আমার ভিডিও দিয়ে। দেখেন তোর আখিমার একলার ভিডিও দিলে চলে না, আমার ভিডিও দিতে হয় কেন? হ্যাঁ তুই যে আখির বাসায় যে ধরা খাইছিলি ওই কাহিনীটা দিয়ে সুন্দর মতো ভিডিও বানায় বল, তাইলে তো হবে। এটা তো সবাই দেখছে, আখির বাসার আশেপাশের সবাই। পারলে এটা প্রুফ দিক তোরা ধরা খাস নাই। আশেপাশে কয়েকটা বিল্ডিং এর মানুষ নিয়ে ভিডিও বানাক যে না ধরা খায় নাই ছাদে তোর সাথে চুমাচুমি করতে যায় আরশ। এটা তো আমার কত মানুষ কমেন্ট করে। শোনো টিশা, তোমাকে একটা কথা বলি, তুমি তোমার মায়ের কত নম্বর জারজ বলো তো? তোমার মাকে যে বরগুনা কোন এক পাট খেতে 2-4টা ভুসেলা জাম্বু খাপায়া কাপায়া চিপা চাপা ঝাপায়া অজ্ঞান করে ফেলে রেখে গিয়েছিল, সেটা কি সবাই জানে? তোমার মা যে কোন একটা 17 বাটারি 18 বাটারি পাতা চালা গার্মেন্টসে গিয়ে কোন এক সুপার বাজারের সাথে ঘুমাইছিল, এমডির সাথে ঘুমাইছিল, লাস্টে কাউকে না পেরে অপারেটর যারা কিনা নিম্ন স্তরে কাজ করে তাদের সাথে ঘুমাইছে তোমার মা। তো সেই ক্ষেত্রে সেই মোতাবেক তোমার কাছে আমার প্রশ্ন যে তুমি তোমার মায়ের কত নম্বর জারজ? কারণ তুমি যে আসলে তোমার মায়ের পেটে কত পাবলিকের মিক্সিং, মানে কত পাবলিক যে তোমার মাকে বেড়া বুড়ো ফেঙ্গা ঘরের ভিতরে হান্দাইয়া তারপর ঠাপাঠাপি কাপাকাপি করে তোমাকে হয়েছে, সেটা কি তুমি জানো? তো সেই ক্ষেত্রে নিজে যেমন নিজের মায়ের যেমন 12-13টা করে লাং চিপা চাপা করে সে টাং টাং, আমাদেরকে কি সেরকম ভাবো? আখি আমার বোনের মতো কি আমার বোন, আমি আর আখি আপন মায়ের পেটে জমজ ভাই বোন, বুঝছো না? তোমার কোনো সমস্যা? এই বাইজি মহিলা, অসভ্য মহিলা, নিকৃষ্ট কোন বেঈমান, চেষ্টা কোন চোচলা খোর, রাতের অন্ধকারের কোন বাবা খোর, তুই কি মনে করস তুই খালি পারস কইতে? আমরা কি পারি না? আমরা যখন বলবো তখন তুই নিতে পারবি না। শোন, নিজে যেমন 12 বাতারি, নিজের মা যেমন 17 বাতারি, সবাইকে এরকম ভাবিস না, বুঝছ নাই? আখি একটা ভালো মেয়ে আর আমি একটা ভালো ছেলে। যদি ভালো ছেলে না হইতাম না 5 বছর যাবত এখানে এক্সপোজ ভিডিও বানাই, বুঝছ নাই? এতদিনে কত এক্সপোজ হয়ে যেতাম যদি সেই টাইপের আমাদের চরিত্র থাকতো। এটা সবাই মানে, কিন্তু নিজে কি একটা দুধের বাচ্চাকে ফেলে এখানে এসে নোংরামে করিস, লজ্জা করে না? তোর ছেলেটার জ্বর ছিল কিছুদিন আগে, খবর নিয়েছিস? এই চকল খোর চোচলা খোর ডাইনে কোন এক গ্যাস চিপা চাপা খুঁজে তুমি ক্যাশ ডিভোর্সি। বন্ধুরা ভাবেন, যে কিনে নিজের জন্ম দেওয়া ছেলেরই খোঁজ দেয় না, সে আবার অন্য ছেলে কিনে বাজে বাজে কথা বলে। ভাবেন, ছাতা দিয়ে বাইরে সোজা বানায়া এমন ধরনের খাওয়া মনে গ্রাম দেশের মাটির রাস্তার মধ্যে তোর আবার বলবে যে আরশ বাবা ছেড়ে দাও, কেঁদে বাঁচি, কেঁদে না পড়লে পেঁদে বাঁচি, ছেড়ে দাও। হারামির বাচ্চা হারামি, ইতরের বাচ্চা ইতর, শুয়োরের বাচ্চা। আর ভাই তা পেটা তো ছাড়ো। বন্ধুরা সাইমন চোরা কোন এক বদনা চোর, বদনা ছাড়ে যে কিনা জঙ্গলে যে হালকা হতে। বন্ধুরা এই যে পিকটা এখানে দেখছেন, ও কি এখানে খামা খেয়ে গিয়েছে? না বন্ধুরা, বদনা ছাড়া সেখানে গিয়েছে হালকা হইতে। বাদ মে পাতা চলা মানে পরে কি মনে হচ্ছে চোত আসলে বদনা কিংবা লোটা কোনো কিছু নিয়ে যায় নাই। এখন লাস্টে বন্ধুরা কি করবে? ধোয়ার পানি তো পায় নাই, অমনি প্যান্ট পরে এখানে উল্টো হয়ে তাকায় দাঁড়ায় আছে। শোন, শালার ঘরে শালা বদমাইশ, কাঁচা কোনে বাস, ইতরের বাচ্চা 5 কোণে চা ঘুষের মতো নেচা নেচা। তুই তোর মামিকে লাগাস, এটা পুরো পৃথিবী জানাই। কতক্ষণ তুই লাগাস? আবার ইরফান পাগলায় লাগায়, যে কিনা সস্তা কোন এক মালি চিপা চাপা দিবে, যে কিনা 2 দিন পর তালি। তারপর ইরফান লাগানোর পর আবার তোর ভিতরে পাওয়ার জন্মায়, ততক্ষণ তুই আবার কতক্ষণ লাগাস? আবার ইরফান আবার তুই, কবি তু নিচে কবি তিশা নিচে। ওই যে একটা গান আছে না, আজ মে উপর আসমান নিচে, তো তোরা হলে সেগুলো করস। এখন এসা কিউ? কারণ আজ যে মাইকা চিপা চাপা দেয় যে কিনা হাইয়া, ওকে করা হয়েছে ব্ল্যাক ম্যাজিক। তাও এবার টিস্যু পেপারে 17 বাতের হলো কোন এক মা। তো সেই ব্ল্যাক ম্যাজিকের সাথে সাথে পুরুষের যে একটা সক্ষমতা সেটা হারিয়ে ফেলেছে, বুঝতে পেরেছেন না? তো কই না কই তো চাইয়ে না, কাকে দিয়ে পোষাবে? বন্ধুরা এই যে সাইমন চোরা আর যে ইরফান চোরা, বুঝছেন না? মাঝখানে ওকে ফালে স্যান্ডউইচ বানায়া তারপরে দুজন মিল্লা খায়। তো সেই ক্ষেত্রে শালার ঘরে শালা আমার সাথে যে গতকাল রাতে তুই কন্ট্যাক্ট করলি, কন্ট্যাক্ট করেছে আমাকে বললি যে ভাই ওদের সাথে আমাকে জুড়ে দিও না। তো ভাই আমি সেই থ্রুতে বলতেছি যে আমাকে নেক্সট টাইম আপনি এক্সপোজ করেন, বিভিন্নভাবে এক্সপোজ করেন। আমার গাঞ্জাখোর কইছেন, তো তারপরে লাইভে কিন্তু আমার নামে এইটা আবার কথাবার্তা কেন বলি বলতো? তার 2 দিন পরে ওই কেন আমার নিয়ে পোস্ট করে? তার আগে তো কোনো সময় আমার নিয়ে করলো না। বুঝো এখানে তাহলে ওদের সাথে সম্পর্কটা কি? আমি যে বলছিলাম আখির আর আরশের পরকিয়া, এখন দেখো সবাই আছে না নাই।
এই শালার গড়া শালা চকল খোর, গাঞ্জা খোর, পেতারিং খোর, গাঞ্জার কোন ডিলার, ছাদের উপরে কোন লুঙ্গের পাঞ্জাবি চোর, তুই আমার নামে লাইভে এই টাইপের কথাবার্তা কেন বললি বল? তার 2 দিন পরে ওই কেন আমার নিয়ে পোস্ট করে, তার আগে তো কোনো সময় আমার নিয়ে করলো না। বুঝো এখানে তাহলে ওদের সাথে সম্পর্কটা কি? আমি যে বলছিলাম আখির আর আরশের পরকিয়া, এখন দেখুক সবাই আছে না নাই। তাহলে এখন বুঝুক যে তাহলে কই থেকে আসে এই যে মানুষ যে ভিডিও দেখে রোস্ট করতেছে, এখানে যে মানুষ যে কইতাছে যে খারাপ খারাপ, আসলে আহাদ মামা খারাপ, তিশা মামি খারাপ, ওদের সাথে যারা থাকে সবাই খারাপ। তাহলে এই খারাপটা আসে কই থেকে? খারাপটা বানায় কে? ওই তো আর আমাদের সাথে ছিল না। ও একলাই ভালো। তাইলে হ্যাঁ, ওর সাথে যতদিন সাইমন ভালো সম্পর্ক রাখছে, ওর কথা মতো চলছে, ভালো না? আমার নাম উঠে নাই, আমার নাম কোনো জায়গায় উঠে নাই। যেই আমার সাথে তর্কাতর্কি হয়েছে তারপর থেকেও 2 দিন পরে দেখে এই ভিডিও, আজকে আমি পুরো ভিডিওটা দেখলাম, দেখার পরে কেন আমি এই বিষয় না আসলে তখনই আপনার উপরে মেসেজ দিছি। বুঝছি। আবার আরিফ মামা সেম, যেদিন ও ফ্যান চাইছে আরিফ মামার কাছে ভিক্ষা, এটা আমারে কয়ে দিছে যে ফ্যান বানিয়ে দিয়ে আসছি, হ্যাঁ সেদিন আরিফ মামারে নিয়ে আরো রোস্ট করছে, এর আগে তো করলো না। তাহলে কই থেকে এইসব খবর তাহলে যায় কই থেকে? হ্যাঁ, আবার আরশ একটা কথা বলে কি, ইনফরমেশন আছে আমার কাছে, তো এমন ইনফরমেশন আছে যে আখির বাসায় যে আরশ ধরা খাইছে। এই লাইভের পরে আমি বলে দিই, এই লাইভের পরে এখন আরশ খানকে দিয়ে যে কত ভিডিও, কত যে ওই যদি এরপরে নেক্সট কোনো ওর ভিডিও আসে, হ্যাঁ সম্পূর্ণ ভিডিওতে আমি থাকবো। তুই চিনোস আমারে? এই শালার গড়া শালা পুয়া আলু বানায়া টমেটো করে বানা ফেলাম চেহারা, বুঝছস না? চেহারা থাকবে 5 নম্বর ফুটবলের মতো হয়ে যাবে, বুঝছস? আর এই যে আমার এই যে ব্যাকগ্রাউন্ড নিয়ে কি বলেছিস বলতো? তোমার পিছে ওই একটা মনিটরের মধ্যে ওই যে ভয়েসের স্ক্রিপ্ট যায়, আর পিছে তোমার লেখা আরশ খান, ওই সব লাইটিং দেখ। শালার ঘরে শালা তোর কিডনি বেচলে ব্যাকগ্রাউন্ড উপরে, আমার পিছনে তো 2 লক্ষ টাকা লাগানো, জানোস তুই? তোদের মতো কি বাকিতে কিস্তি টানে রে সব? আর তুই তো মনে কর, তোকে আর কি বলবো, তুই তো মনে কর জায়গায় থাকস, মানুষের দোয়া আমি আরেক বাড়িতে থাকস, হতে পারে তোর চাচাতো ভাই, আরিফ ছেলেটা তোর চাচাতো ভাই, কিন্তু তোর তো নিজের বাড়ি না সেটা, তাই না? এই শালার ঘরে শালা মুদির ভাই কুদির ভাই, তোর নাকে ফুদি চিপা চাপা তোর মাকে খুঁজি, চিনোস আমারে? এমন ভোর একদম উল্টাতে এখনো সময় আছে ভালো, আমার টানাটানি কম, এমন কথা কম। এই শালার পর টিস্যু মামাকে যে লাগাস মন ভরে না, মন ভরে না রে শালার ঘরে শালা। এখন কি আমাদের মাইকটার খাইতে ভরে তোর জুতা চোর ছেসরা? বন্ধুরা, আখি জেসমিন নামের সেই মেয়েটাকে নিয়ে একটা কথা বলেছে, একটু খারাপ করে বলেছে, তো ধরে নিলাম আখি খারাপ, কিন্তু যার সাথে বলেছে তার সাথে আখি এভাবে মুখ খারাপ করে কথা বলার সাহস কেমনে পেলে বলেন তো? কারণ যার সাথে বলেছে না বন্ধুরা, সে তো মহিলার চাইতে আরো বড় খারাপ। এই যে বন্ধুরা দেখুন না কি বলেছে জেসমিনের নামে। খাই যে দিমু আমি তো আর ওই বাসায় থাকি না, বুঝেন না? আর মেন কথা হইলো ওই বেডিতে জামাই আছে, ওই বেডির জামাই ওকে বাসায় এলো, হ্যাঁ বললো আর কি আহে আবার যায়, এটা জানি আমি, যতদূর জানছি আর কি। হ্যাঁ, আর ওই বেডির চেহারা দেখলে তো আমার রুচি উড়ে না। সাইমন মাদারবোর্ড, তুই আমার পুরুষত্ব নিয়ে কথা বলেছিস? তুই কি এই শালার গলো শালা তলে তলে তুই কি করস? জেসমিনের নামে তুই আসলে যেগুলো বলেছিস ঠিক বলেছিস। খাই যে দিমু আমি তো আর ওই বাসায় থাকি না, বুঝেন না? বন্ধুরা কি বুঝলেন? মানে ওই বাসায় থাকলে তুই খাইয়ে দিতি, তাই না? জামাই না থাকলে তুই খাইয়ে দিতি। আর মেন কথা হইলো ওই বেডিতে জামাই আছে, ওই বেডির জামাই ওকে বাসায় এলো, হ্যাঁ বললো আর কি আহে আবার যায়। কিন্তু বন্ধুরা এটাও তো ছাড়েন, বন্ধুরা টিস্যু পেপারের ব্যাপারে কি বলছে? ও যে বন্ধুরা সেই বাড়িতে চাকরি করতো, ওকে বলে ঠিকভাবে বেতন দেন এই পর্যন্ত, আর সেই কারণে কাকা দিয়ে কি করবে সেটা শোনেন না। আমার স্যালারি আমি স্যালারি পাইছি বা কোন সালে কোন খালি প্রথম মাসে 4,000, আর ওই যে একবার নিছিলাম 10,000, ওইটাই তো গেল। আর জীবনে বেতন পাইলামই বা কবে? না দিলে দেখেন কি বাটানিটা দিয়ে, আপনি তো জানেন না ওই যে তখন গ্যাঞ্জাম হয়। হ্যাঁ, আমার শাশুড়া তো চাইছিল ওরা মারার লিগে, না আমার শাশুড়া মারতে চাইছিল। পরে প্রভা আমারে কয় যে দেখ আব্বা এরকম খেপে টেপে আছে, তুই একটু কথা ক কেমনি কি তো তোর আর কি। যে পরে তো সব শুনছে যে আমার লগে নাকি তিশার সম্পর্ক বাধাই দিছে, এই করছে সেই করছে, এগুলো তো শাশুড়া পুরো খেপা। এখন যদি শাশুড়া আমি কই যে শাশু দেখেন এরকম টাকা পয়সা পাই, দেয় না ওরে ওই ডিএসএস এর ভিতর থেকে ওরা উড়ে লায়া করবো, এমন চিনেন আপনি? বন্ধুরা কি বুঝলেন? শোন আদার টিস্যু পেপার ভালো করে শোন, যাকে কালকে লাইভে উঠালি না সে তোদের ব্যাপারে কি ভাবে সেটা একটু চিন্তা রাখ। হ্যাঁ, আমার শাশুড়া তো চাইছিল ওরা মারার লিগে, না আমার শাশুড়া মারতে চাইছিল। এখন যদি শাশুড়া আমি কই যে শাশু দেখেন এরকম টাকা পয়সা পাই, দেয় না ওরে ওই ডিএসএস এর ভিতর থেকে ওরা উড়ে লায়া করবো, এমন চিনেন আপনি? আবার বন্ধুরা এখানে শোনেন না, ও বলে স্ট্রিক্টলি বলে না করে দিছে আখি কিনে কোনো পোস্ট করতে না। আমি আপনি যেটা নিয়ে সন্দেহ করতেন আসলে ওটা কিছুই না। আমি আমার
যখন আর কি আপনার সাথে আমার কথা হয়েছে, ওরপর থেকে আমি স্ট্রিক্টলি এখন না করে দিছি যে এরকম যেন কোনো প্রকার পোস্ট বা কোনো কিছু জানি ওরা শেয়ার না দেয়, অথবা কোনোভাবে কোনো কিছু নিয়ে জানি কথা না বলে আপনারই নিয়ে। কারণ আমি না করে দিছি, কারণ হচ্ছে আপনার ভবিষ্যৎ, আপনার কথা বাদই দিলাম আমি, কিন্তু আয়েশের ভবিষ্যৎটা আছে। আমি ওগো এভাবে বুঝাইছি যে তুমি আকি মামির কথা বাদ দাও, তোমরা এটা চিন্তা করে আয়েশের একটা ভবিষ্যৎ আছে। ও একটা ছোট, এখনো কইতে গেলে দুধের বাচ্চা, ও দুধের দাঁতে উঠে নাই এখনো। ওর জন্যে এখন আকি মামি যা করতে সম্পূর্ণ ওর জন্য নাই। আকি মামি ঠেকার দরকার ছিল যে এরকম ব্লগিং করবো, এই করবো, সে করবো। হ্যাঁ দিব্যি, হ্যাঁ চলতো, আরেকটা বিয়ে করতো, আরেকবারটা সংসার যেত, হ্যাঁ নিজে এমনি চলতে পারতো। কিন্তু দরকার ছিল হ্যাঁ যে এই যে ব্লগিং করা, ফেসবুক জগতে আবার কন্টেন্ট ক্রিয়েট করা, এগুলো দরকার ছিল। করে কিসের লেগে? একমাত্র আয়েশের ভবিষ্যতের লেগে। আকি মামি যদি আরেক জায়গায় বিয়ে হয়ে যায় তাহলে কি হইব? আয়েশের ভবিষ্যৎটা কই যাবো? আয়েশ ওই বেটা মাইনে নিব, স্বাভাবিক তাই না? এর লেগা ওগো আমি সুন্দর মতো আমি ওকে বুঝাইতেছি যে আকি মামির নিয়ে কোনো প্রকার ব্যাড কমেন্ট বলো, ব্যাড পোস্ট বলো, যেভাবে বলো, বা খোঁচা মেরা কোনো কথা, এগুলা জানি অন্তত তোমরা না পোস্ট করো। হ্যাঁ তিশা মামি, আন মামা, এরা এদের ইচ্ছা, এরা কি করবো না করবো এটা এদের পার্সোনাল ম্যাটার। কারণ এদের বউ ছিল, এদের সতীন, বা এদের ফ্যামিলি ম্যাটার। এসবে তোমরা ঢুকো না, তোমরা ওই ফ্যামিলিরও কেউ না, এই ফ্যামিলিরও কেউ না। পরে তোমরা এখান থেকে আকি মামি এখন অনেক স্ট্রিক্ট। আকি মামি তোমাকে একটা ক্ষতি করবো, তোমরা গিয়ে কার কাছে কইবা? যা করলে করতেছ তার কাছে কইবা, তারা কইব তুমি করতে গেছিস কে? সাপোজ হ্যাঁ তোমার এই কথা কয়, তোমার উল্টায় হালাই দিব। অতএব তুমি মাঝখান দিয়ে মারা খায় বয়ে থাকবে, অতএব দরকার নাই। যে যেমন চলতেছে চলুক। তোমরা ভালো কথা, তোমরা পেজ খুলছো তিশা মামির না, তোমরা তিশা মামির ভিডিও পোস্ট দাও, এই দাও সেই দাও, কিন্তু আখি মামির না খোঁচা মাইরা কথা বা কোনো প্রকার ব্যাড কমেন্ট এগুলো তোমরা করো। এভাবে আমি ডাইরেক্ট না করে দিয়েছি মামি, বুঝছেন? তুই না করেছিস, তুই না করার মানুষ। বন্ধুরা ভয়েসটা আশা করি সবাই শুনতে পেয়েছেন। ও যে কত বড় দোকলার, কত বড় কালসাপ। বন্ধুরা বোঝেন না, রাতের বেলা আমার সাথে কথা বলছে, একটু পরে গিয়ে দেখে লাইভে গিয়ে আমার বোতাম করতেছে। তোরে পাইলে তুই দেখা করিস কোনোদিন, যদি এক বাবার ঘরে পদ হয়ে থাকস। বন্ধুরা ওর বাপ তো দুইটা, ওর বাপ দুইটা, ওর মা দুইটা, উইও কদিন পর চারটে হয়ে যাবো ভাঙতে ভাঙতে। আর বন্ধুরা কিছু পাবলিক এটা বলছে চাকরি নাকি অনেকটা মুখ খারাপ, কিন্তু বন্ধুরা টিস্যু পেপার তার ভিউয়ারদের সাথে কিভাবে কথা বলে সেটা সব একটু দেখুন না। শোনো ভাই, যারা ভিউয়ার তারা প্রশ্ন করতেই পারে, এক একজনের এক একটা ওয়ে অফ টকিং। তুমি তাই বলে এভাবে রিপ্লাই দিবা? ছি ছি ছি, তুমি এত খারাপ। বন্ধুরা যারা কিনা এখনো সাবস্ক্রাইব করে রেখেছেন না, ওদেরকে নগদে আনসাব করবেন, কারণ এই টাইপের ব্যবহার ভবিষ্যৎ আপনাদের সাথে হতে পারে। দেখেন আকি কিন্তু একটা পার্সোনাল ভাবে একটা মেসেঞ্জারের মাধ্যমে একটা কনভারসেশন করেছে, তো সেটা কিন্তু সম্পূর্ণই পার্সোনাল ব্যাপার। কিন্তু তুই যে ভিউয়ারদেরকে এইভাবে রিপ্লাই দিস সেটা কি কিরে আগাছা ফালতু মহিলা। আর বন্ধুরা ন্যাংটা কথাটা কি খারাপ না? এই যে এখানে যে বলেছে ন্যাংটা হয়ে, আমাদের লাইফে তিশার পাত্তা থাকবে না। তোর মতো আখি 10টা এসে ল্যাংটা হয়ে থাকলো আমার জামাইয়ের সামনে আমার পাত্তা যাইবো না, আমার জায়গা নিতে পারবে না। এই কথাটা কি বন্ধুরা খুবই ভালো? বন্ধুরা মহিলারা যারা এখানে আছেন না, ঝাড়ু তো সবাই চেনেন। যদি কখনো বনে বাজারে পথে ঘাটে টিস্যুর সাথে দেখা হয়ে যায়, আর বন্ধুরা এখানে দেখেন না কমেন্ট নিয়ে কি বলছে। আগে আমার দায়িত্ব দিছিল বুঝছেন মামি, এই যে ইউটিউবে, তারপর ওই যে নতুন আত্মীয় ওগুলো পেয়েছে আপনার যে ব্যাড কমেন্ট আইতে রিমুভ করতে। হ্যাঁ কয়দিন করছি? মাত্র 2 দিন, 2-3 দিন করছি, দেখি 800টা কমেন্ট হইলে হ্যাঁ আপনার 500-600 কমেন্টই ডিলিট করা লাগে, ব্যাড কমেন্ট। খালি একটা কমেন্ট, তুই কেমনে একটা মেয়ের জীবন নষ্ট করছস, তুই একটা মা হয় একটা সন্তানের তুই তেমন করছস, তোর জীবনে ভালো হবে না। এই না শুনলেন যেমন, কিন্তু এই যে মানুষগুলা কয়, হ্যাঁ এতগুলা মানুষ বুঝেন, 500 কম করে ধরলে 500 মানুষ যে এই যে কমেন্টে বলে, এদের কি কারো মুখের কি লাগে না? এগুলাই হচ্ছে ধরেন সবথেকে ধ্বংসের মূল। আর ওরা তার ফেসবুক থেকে ইনকাম করতে পারবো না। ওই যে পেজ কিনছিল না, ওইটারও পে আউটের সমস্যা হয়ে গেছে। ওকে এখন শেষ আশা বড় সেই ইউটিউবই, আর ওই জীবনে ফেসবুক থেকে ইনকাম করতে পারবো না। মানে ওদের সমস্ত পর্দা ফাঁস ওই নিজেই করে দিছে। বন্ধুরা অর্থ মনে করেন নিজের বাবা মায়ের কোনো ঠিক নেই। ওর বাপ আর ওর মা, ওরা কই থেকে জিজ্ঞেস করুন তো, উত্তর দিতে পারবি? এবার তোর বাপ মা থাকতে, তোর যদি বাপ মা থাকেই, তারা যদি ঠিকঠাকই থাকে, তাহলে তুই চাচার বাড়ি থেকে লেগে পড়ে থাকিস বলতো? চাচার বাড়িতে কেন পড়ে থাকিস? কারণ বাবা মায়ের কোনো ঠিক নাই। টিস্যুদের বাড়িতে কাজ করতে কিন্তু লুচ্চা দেখে ওকে দিয়েছে তোকে লাথি।
তারপর সেখান থেকে তোকে লাত্তি দিয়ে কাটটি ফেলে চারটি পাট্টি গোল করে চাস্তবের বাড়িতে পাঠাইছে, বুঝছস না? লজ্জা করে না? সাসপেন্ড হচ্ছিস তো তুই। বন্ধুরা শোনেন, ওকে নিয়ে সমস্ত অশান্তির কেন্দ্রবিন্দু ওই যে হাত যে কিছুদিন আগে আপনারা দেখেছেন না, হাত ভেঙে ফেলে, হাত কেটে ফেলে, গ্লাস ভেঙে ফেলে, বলেছে না জিন 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 মাই ফুড, জিন মেন কিছুই না, এই হারামজাদার না সমস্ত ঘটনা। এখন এসে কেউ কারণ ওর সাথে টিস্যু পেপারের সত্যিকারের অবৈধ সম্পর্ক, আর এই জিনিসটা বন্ধুরা জেনে গিয়েছে আমি, এবং দ্যাটস ওয়াই ওদের বাড়িতে ওকে এখন দেখা যায় না, ফুয়াটাই দিয়ে বের করে দিয়েছে, বুঝছেন না? হাতে নাতে ধরা গেছিল চিপাই, তাও একেবার আলমারির চিপাই। তো সেই ক্ষেত্রে তুই নিচে যেমন লুচ্চা, নিচে যেমন খারাপ, বদমাশ কোন এক পাতলা হাড্ডি, সবাইকে কি তাই বাবস? ফর্দার আমাকে নিয়ে কথা বলবে আবারও দিমো, এমন দর দিমো সারা রাত বালিশটা কানবি, বুঝছস? তা কাউকে কইতে পারবি না, এমন কথা কই দিমু। হারাম জাতা নসু লোকের নসু খ্যাতনাত করতেছে এখানে। গাঞ্জা খাও নেই দিনে দুপুরে? বন্ধুরা খাও নেই, আবার খাই তো। ও যখন লাইভে উঠছে তখন তো খাওয়া ছিল। কি গাঞ্জা খায়? চোখ দেখেন না, কাতে গিয়ে লাল হয়ে গেছে, খুদাই হাসে। এগুলো কারা করে জানেন? যারা কিনা পিওর গাঞ্জা খোর, আর এদের সাথে আহত খায়, বুঝছেন না? বুঝি সবই। হন কখনো সামনে পড়িস না, ঢাকা শহরে যে কোনো কখনো সামনে পড়িস না, এমন ঠুয়ামো না তেল ভেঙে ভেঙে যাবি, বুঝছিস না? বন্ধুরা সাইমন শালার গড় শালায় আমাকে ভয়েস পাঠে কি বলে সেটা সবাই শোনেন। তাহলে ভাই সেটা এতদিন পর কেন আর এতদিন পর আইসা হইলো কেন? সেটা তো প্রথমে হইতে পারতো, তাই না? আরে মগা চামুন্ডা কট করে কোন এক চোর, বিলির কারখানার মাছদুরের কোন এক জুতা চোর, টিনের বাথরুমের বদনি চোর। এতদিন পরে তোকে নিয়ে কেন বলেছি এটা তুই বুঝছ না? ইউটিউবের মধ্যে সোশ্যাল মিডিয়া কি চলছে জানোস না? কট করে সালে বসবাস করো না তুমি? 52 সাল থেকে ফিরে আসছো নাকি তুমি টাইম ট্রাভেল করে? কেমন আমাকে নিয়ে বলা হবে, আমাকে নিয়ে আঁকিয়ে নিয়ে নোংরা কথাবার্তা জুড়ে দেওয়া হবে, আর আমি কিছু থাকুম, কিছু কমো না, আমি এমনি ছেড়ে দেবো। আর তাও কেবল যেটা কিনা আমার সাথে আখিরে নাই, আমরা ভাই বোনের মতো সম্পর্ক, আর সেইটাকে আচুপ ভাবে গুজব মানে মিথ্যা সম্পর্ক জুড়ে দেওয়া হচ্ছে। আর তোরা যেটা কিনা সত্যিকারের তোদের মতো অবৈধ সম্পর্ক আছে সেটা বলবো না, ছেড়ে দেবো তোরে। শালার ঘরে শালা ইটা চোর। শোন 10 ইঞ্চি ইটা চিনস কি করে মোটাতে জানস? তোর থোবরা আর 10 ইঞ্চির ইটা বুঝে না ধামাকা। চুল্লার ঘরে চুল কাটাকে যা, জেন্টস টয়লেটে কে তারা প্রস্তাব করিস না, মানুষ ভাববো কোন এক লেডিস এসে তারা প্রস্তাব করতেছে, বুঝছস না? চেষ্টা কোন এক খিরুঞ্চি হুগানে ছাল, আমার নাম বাঘা, চিপা চাপা ফাইকা জাগা। তাহলে এখন কোথেকে জানছেন? অবশ্যই সে মানুষটা আপনাকে বলছে বিধায় আপনি জানছেন। আপনি যে পয়েন্টে যেগুলো কথা বলেন, ঠিক আছে, অনেকগুলা পয়েন্ট। শোন তুই তো জাস্ট গিয়েছিলি আখির বাড়িতে একটা সেটিং দিতে, বুঝছস না? কোন আমলের কোন সেটিং দিতে গিয়েছিলি? নাকি তোর মাধ্যমে আখিকে ব্ল্যাক ম্যাজিক করতে চেয়েছিল কিসকো পাতা? কারণ তোর ভিতরে যদি খারাপই নাই থাকতো তাহলে আখির ভয়েস তুই ভাইরাল কিভাবে করস বলতো? তাও সত্য। তো সেই ক্ষেত্রে তোকে যদি আমি ধুলাটা না দিতাম, তোকে নিয়ে যদি টানাটানি আমি না করতাম, তাহলে কি তোর ভিতরে আসল কি রূপ, তুই কোন মাকসাদ আখির বাড়িতে গিয়েছিলি সেটাকে আগে জানতে পারতো যে না। তো সেই ক্ষেত্রে তোদের ভিতরে কি মাকসাদ চলে, তোরা কি চাস, কি তোদের কল্পনা আসল বিষয়, সেগুলো একটু ভেঙ্গা বোঝা দিলাম, বুঝছ নাই? ওদের আল্লাহ জানে ওদের দেওয়া কোনো খাবার আগে খেয়েছে কিনা। যদি খেয়ে থাকে তাহলে মনে করবেন ব্ল্যাক ম্যাজিক করা সারা টিস্যু পেপার হোটেলে গিয়ে খাটে ভাড়া, তাও তোদের নিগ্রো বেটাদের সাথে, বুঝুন নাই? ওদের আমি যে বলেছি না ভিডিওতে সাইমন চুরাকে যে গাঞ্জা খায়, মাইন্ড করে ছিটে নেই, আবার মাইন্ড করে দুঃখ করে বলে যে ভাই আমি গাঞ্জা খাই না, প্লিজ গাঞ্জা খোরার বললেন না, সস্তা নেশা আমি করি না। আপনি এক্সপোজ করেন, বিভিন্ন ভাবে এক্সপোজ করেন, আমার গাঞ্জাখোর কইছেন। এখানে আমি একটু আপনাকে ইনফরমেশন দিয়ে দিই ভাই, এসব সস্তা নেশা আমি সাইমন করি না। শোন শালার গড়া শালা, নেশা হতাই, নেশা খুর মাখা জরু না, এসব সস্তা নেশা আমি সাইমন করি না। বন্ধুরা বলো মদ খাই, যদি পকেটে টাকা থাকে ভাই গিয়ে মদ খাই। শোন শালার ঘরে শালা মদ তো ছাড়, তুই কদিন পর ভাত খেতে ভাত পাবি কিনা সেটার পিছনে রয়েছে সন্দেহ, বুঝছ নাই? মানে করসটা কি তুই কি কাম করস? চাস্তো বের বাড়িতে থাকস, আবার বড় বড় কথা, তোর ওই বাড়িতে আলো করে কেমনে কিরে লুচ্চা? তুই তারিফের বোর্ড দিকে 2 দিন পর নজর দিবি, বুঝছ নাই? যদি পকেটে টাকা থাকে ভাই গিয়ে মদ খাই। নেশা পাও না থোপা দেখলে বুঝে যাও, লুকা যাগো, পকেটে নে টাকা কেমনে যাবো তুমি ঢাকা? আর তুই ঢাকা শহরে থাকো, এই শালার ঘরে শালা। সাভারকে ঢাকা শহরে আমরা ধরি রে, আমরা কি সাভারে যাই? বন্ধুরা সাভারের অন্য কেউ মাইন্ড করবেন না, অনেক আপুরা ভাইয়ারা সাভারে থাকেন, তাদেরকে আমরা সম্মান করি। তো সেই ক্ষেত্রে ঢাকা শহর আবার কি, তুই ঢাকা শহরে থাকস, ঢাকা শহর কারে চিনস দেখছ জীবনে? খেতনাথ পাড়া, বালুমলু পাড়া, কাশফুল পাড়া, জঙ্গল পাড়া, যাদের কিনা অভ্যাস, জঙ্গলে গিয়ে যাদের কিনা হালকা অভ্যাস, ওই যে দেখেন দাঁড়ে আছে জঙ্গলে, তাদের আবার বড় বড় কথা। আইস তুই তরে পরে তুমি জায়গা মতো, বুঝছস না? টেম্পুর সাথে পাইন তো তোরে বানামো, 4 কাপ দুয়ামো জোর কইরা। রাজমিস্ত্রির খালা তো ভাই, বন্ধুরা রাজমিস্ত্রিরও ভালো, কিন্তু এই শালা হলো খারাপ, অদম জ্বালাই। আমি একটা জিনিস বুঝি না যে ভাই তুই একটা পোলা মানুষ, তুই কেমনে ওর কথা তুই না বলা? আমি তো চেক করি নাই। শোন আমি পুরুষ নাকি মহাপুরুষ তুমি জানলা কেমনে বলো তো? তার মানে কি সেদিন যে আমি আসলে রাতের বেলা ঘুমাচ্ছিলাম, ভোরবেলা কি কামটা তুমি করছিলা? আমারটা কি মুখ উঠে নিয়েছিল নাকি তুমি? স্লো জব দিয়েছিলে নাকি আমাকে?
বন্ধুরা এর জন্য তুমি মনে মনে কই ঘুমের থেকে ওঠার পর দেখে আমার স্ট্রং কেন, কারণ টিস্যু পেপার আসছিল বুঝছেন না, মানে আরশের তো প্রোটিন ভরা, আরশের তো দম থেকে যে পুরো আমাদের ফ্যামিলিটার ব্যান্ড বাজিয়ে রেখেছে। এই একটা ছেলে ভিডিও বানিয়ে তাও আবার 9টা নাকি 10টা ভিডিও দিয়েছি, তো সেই জন্য আর কি সেটা আর কি রিসার্চ করতে এসেছিল যে এত প্রোটিন এত দম কোথায় পায়, ওর তো আমার একটু প্রয়োজন। আর সেই সাথে বন্ধুরা মুখের মধ্যে গোটা মোটা না, আমার ফেসিয়াল প্রয়োজন, বুঝতে পেরেছেন না বন্ধুরা? ভাগ্য ভালো আমার ওই টাকা লাভ ব্যাট দেয় না জানেন। আর নইলে বন্ধুরা এই মহিলার ডাইনি ভ্যাম্পায়ারের মতো দাঁত, হাতকে বন্ধুরা দেখেছেন গলার মধ্যে কিভাবে দাঁত বসিয়ে দিয়েছে। চল তোর থোবরা দেখলে আমাদের বমি আসে, ও থু মানে हमको उल्टी आ रहा है, আবার हमको उल्टी आ रहा है। মানে আমি পুরুষ নাকি মহাপুরুষ তবে মিলো একেলে মেয়ে, তোর হাজবেন্ড তো মনে করে এখন ব্ল্যাক ম্যাজিকের দ্বারা ভুন্দ হয়ে গেছে, ভুন্দা গাজি হয়ে গেছে একটা, বুঝছস না? একদম ভোদার চন্ডিক দাস মাইগা চিপা চাপে দেশে হাইগা সারা রাত না আরো দেয় তোকে জায়গা যাতে তুই সাইমনের সাথে ভেগে না যাস। তো কখনো এক রাত আমাদের সাথে একটু আসিস, দেখা মনে পুরুষ নাকি, বুঝছস না? একদম ভিলেয়া গিলেয়া চিপা চাপা খিলে রেখে দিব, বুঝছস না? আর এই যে বললেছি ইনফরমেশন মানে পুরো 3টা ভার্সন আছে। তুই তো এ পর্যন্ত সাইমনের 3টা বাচ্চা নষ্ট করেছিস, বুঝছস না? আমি শুনেছি। আর সেই কারণে তো সাইমন সেই বাড়িতে ঢুকতে পারে না, জানি না মনে করস। তো নিজের মতো কি সবাইকে ভাবস সাইমনের 3টা বাচ্চা নষ্ট করেছিস? ছি তোর এত খারাপ। আরে যে ইরফান মাদার বোর্ড চোরের ঘরে চোর, গাছে পানি দেওয়া অনেক মালি, মঞ্চা মায়ের তোকে বানিয়ে ফেলে কালি। বন্ধুরা ইরফান চোরের একটা গার্লফ্রেন্ড আছে শুনেছি, কিন্তু গার্লফ্রেন্ড ওর লাগায় বলে আরেক ছেড়াই। বন্ধুরা সেই ছেড়ের নাম ঐশী তো না, সে বলে বড় বড় বেটাদের কোলে বসি, এমন বলে তার আচরণ চিপা চাপা শুয়রন। শোন শালার ঘরে শালা কমেন্টকে আমার সাথে যে সমস্ত কথাবার্তা বলেছিস না, সমস্ত কমেন্ট আর তোর সমস্ত কথা একসাথে মরে গিট্টু মেয়েরা পেঁচাইয়া তোর ঐশীর জায়গা মতো, বুঝছস না? মানে তুই বলে তোর গার্লফ্রেন্ডকে হোটেলে বলে ভাড়া দেস ঐশীর নাম্বারটা বার আছে নাকি? দে না, ছড়া মরে দে, অনেক কাস্টমার আছে এখানে বল। পাশের বাচ্চার ভাবেরই তো না হলে 70টা কাস্টমার মিনিমাম, তার বান্ধবী সুমাইয়া তার বলে 150 কাস্টমার, সব বলে দেখতে একই রকম থোবরা, কাল্লু মাল্লু চিপার চাপার চাল্লু মাল্লু। তো সেই ক্ষেত্রে বলছি ঐশীর নাম্বারটা একটু দে না মামা, ছড়া দেই, কাস্টমার পাইবো, প্রোটিন পাইবো, তোমাকে টাকা পয়সা দিয়ে চালাতে পারবো। भाई पैसा हो तो क्या कुछ नहीं हो सकता है। পরের কদিন বলো একটু গার্লফ্রেন্ডের কামাই খাও, গার্লফ্রেন্ডটাকে ভাড়া দিয়া বলো। শোন শালা ঘর শালা, এখনো তো পুজো নাই, কার সাথে পাঙ্গা নাই স্যার, কার সাথে কথা কও। একটা সময় এমন ছিলাম, এমন দুষ্ট ছিলাম, 10 হাত দূর থেকে শয়তান দেখলে দূরে গিয়ে তাল গাছের আগে উঠতে, বুঝছস না? কোন সামনে পড়ে দেয়া মনে তোরে গ্যান্ডারের যে বানায় না দেখছস না, গ্যান্ডারের যে রস বানায়, ওই জায়গায় গ্যান্ডারের জায়গায় গ্যান্ডারে থাকবে না, বুঝছস না? চশমকর চগলখর থাকস ওখানে ভিক্ষার দানের থাকা, আবার বড় বড় কথা চিনস তুই আমারে চোর শালা। এ বেটা তোদের কাছে যারা কিনা পাওনাদার তাদের টাকা পয়সা দেশ দেনা পানা শোধ করস, থাকস কেমনে, লজ্জা করে না, খাস কেমনে ভাত? বন্ধুরা দেনা পানা শোধ করবে কিভাবে, নিজেরাই তো খাইতে পায় না। পাতা চালা মাসে বলে 10,000 টাকা বেতন পায়, তার মধ্যে বলে 20,000 টাকা বলে ওই ঐশীর পিছনে ভেঙে দেয়। আর তাও তো আবার এই গার্লফ্রেন্ড থাকা অবস্থায় কোন একটা মেয়েকে পটিয়েছিল কয়দিন, তারপর আবার সেই মেয়েটা বার্থডে উইশ করেছে বলে মানে ওর ফান্ডে ফুটে যাবে না, গার্লফ্রেন্ড জেনে যাবে না যে ওর অন্য কেউ আছে, তখন মেয়েকে এসে হুমকি দেয় যে তুমি আমার ছবি পোস্ট করলা কেন করলা পোস্ট? তখন মেয়েটাকে যা তা বলে, ইভেন এই যে ঐশী যে ম্যাগিটা আছে ওর গার্লফ্রেন্ড বলে, ওই ম্যাগিটা শো করে যা তা বলে আমার বয়ফ্রেন্ড এরকমই, আমি ওকে ছাড় দিয়ে রেখেছি, এগুলো বলে মেয়েটাকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে ব্লক দিয়ে দিয়েছে। কিরে শালার ঘরে শালা, চকল খোরের বাচ্চা চকল খোর, নিচের গার্লফ্রেন্ড আর অন্যের মেয়েরা কি কলা গাছ ফাইজলামে পাইছো, এটা পোলো পাইছো না, এটা পোলাও পাইছো। চন ছালার পুরান টাকার ড্রেন দেখছো কখনো? কলা টাকা ধরে এমন ভাবে চুয়া রাখ আধা ঘন্টা, চেহারা থাকবে না, চেহারা হয়ে যাবে ব্ল্যাক হোল, বুঝছস না? মনে হবে তুই আর শিম্পাঞ্জি আপন দিয়ে খালতো ভাই, মনে হবে তুই একটা বাচ্চা ঈদের কাউয়ার কোন আত্মীয় স্বজন, পেজের কোন জমজ ভাই। এখনো সমাজটা ভালো, এগুলো ছাড়। আর এই যে কমেন্ট ওগুলো সব মরে কি করবো কত ঐশীর শালার ঘরে শালা। আরো কাকু লাগো নাকি ঘরের ভিতরে? বন্ধুরা ইরফানের বাপে অন্য বেটিকে ধরে চলে গেছে, ইরফানের মা আরেক বেটার সাথে ধরা গেছে। মানে বুঝতে পারছেন অবস্থা কি? তো যাদের কিনা বাবা মায়ের অবস্থা, তাদের সন্তানদের অবস্থা কি হবে? এইভাবে তো পেতাতাদের মতো ফাটাকতে থাকবে, তাই না? ফাটাক তুই আপনা। বন্ধুরা সাইমন চোরা হিরুঞ্চি বান্দির পোলার কি তেল দেখেন না, আমাকে কি বলে আহাদ মামা আর তিশা মামির বিষয়, হ্যাঁ তারা হচ্ছে একমাত্র স্বামী স্ত্রীর বিষয়, ওইসব বিষয়ে আমাকে ইন্টারফেয়ার করাটা, এই জিনিসটা হচ্ছে মূলত আমার খারাপ লাগার বিষয়। যে তো শালার উপর তোরা ইন্টারফেয়ার করার মতো তাহলে কি আমি ইন্টারফেয়ার হবো? তিশা মামির সাথে কি তুই ঘুমাতে নাকি আমি ঘুমাতাম বল? তুই সেই বাড়িতে থাকতে পারবি, ধরা খাইতে পারবি, তোকে আবার সেই বাড়ি থেকে বের করে দিতে পারবো, আর আমরা বলতে পারবো না? আর আমাকে নিজে বলা হলো সেটা কি? আবার আরশ একটা কথা বলে কি ইনফরমেশন আছে আমার কাছে, তো এমন ইনফরমেশন আছে যে আখির বাসায় যে আরশ ধরা খাইছে।
তো এই জন্য কি আমি এটা নিয়ে ভিডিও বানাবো? এই শালার গরো শালা, পাঞ্জাবের পকেটের কোনে কাটা না কোন চোর, আমাকে নিজে বলা হচ্ছে সেটা? আমি তো কারো না কারো ছেলে, তাই না? আমি তো কারো না কারো ভাই, মানে মেরা কুত্তা কুত্তা আর তোমার কুত্তা টমে টমে জমে চিপা চাপা, তোদেরকে দেখলে মন চা করে বমি। চাহিদা সানার ছাতার পারে একটাও হারাম খোর ইসলামের ছেলে, তোরা 4 বেন্দা পাড়ামো তোদেরকে জেলে। আর ভাই তা পেইটাও তো ছাড়ো না। বন্ধুরা এখানে দেখেন না ভদে কি বলেছে। আপনি যে পয়েন্টে যেগুলো কথা বলেন, ঠিক আছে অনেকগুলা পয়েন্ট, বাট সে পয়েন্টগুলো একমাত্র একটা মানুষই জানে, যার সাথে কিনা এখন তাদের কোনো সম্পর্ক নাই। চল শালার গলা শালা ম্যাগি খোর, যে মেয়েটাকে চুল ধরে হেসরে ঠাই তাপুরতে মেরে বের করে দিয়েছিস, সেই মেয়েটাকে এখনো তোরা বাসার মানুষ ভাবস? মানে ये कोई कॉमेडी तो नहीं है ना? ये कोई कॉमेडी तो नहीं है ना? মজা লনে আমাদের সাথে, মানে মানুষকে মনে করে উত্তম মাধ্যম দিতে পারবা, সবাই মিলে একটা মেয়ের পিছনে লাগতে পারবা, আর তার হয়ে আমরা প্রতিবাদ করতে পারবো না? শোন শালার গড় শালা, এত যেমন তোদের পাওয়ার, টিশার কোনেক মামা বলে কি বলে পুলিশে কথা বলে আছেন, তো তোদের তো পাওয়ার আছে তাই না? তাকে দিয়ে একটু বের কর। আরশ খানকে কারে নিউজ দিল, বের কর যে 4 বছর যাবত যেহেতু আমি এখানে কাজ করি, তাহলে আমার চ্যানেলে 11,000 সাবস্ক্রাইবার কেন? বন্ধুরা সবাই মিলে বেশি করে এই কথাটার জন্য আমাকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমার চ্যানেলে কম সাবস্ক্রাইবার বলে আমাকে ছোট করা হয়েছে। আপনারা জনগণ, আপনারা জনতা, আপনারা চাইলে সবকিছু পারেন। ওদের সাথে জেদ করে হলো সবাই বেশির থেকে বেশি আমাকে সাবস্ক্রাইব করবেন। আর রইলো কথা আমার চ্যানেলে, শোন ছালার পুত মগার করে মগা, 2019 সালে আমার একটা চ্যানেল ছিল, বুঝছ নাই? 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত, কিন্তু কোনো কারণে চ্যানেলটা এখন আর বর্তমানে আমার কাছে নেই। তো তারপর আমি অন্য চ্যানেলগুলো ওপেন করেছি, বুঝছ নাই? তো সেই ক্ষেত্রে ছোট চ্যানেল আবার কি? আর রইলো কথা ছোট চ্যানেল, তোদের তো বড় চ্যানেল তাই না? 3,20,000 তোদের সাবস্ক্রাইবার, কিন্তু কি ফায়দা যদি 7 ঘন্টা তোদের ভিডিওতে 20,000 ভিউজ নাই হয়? তাহলে 3,20,000 সাবস্ক্রাইবার দিয়ে তোদের কি ফায়দা বলতো? যদি কমেন্ট বক্সে তোদেরকে প্রত্যেকটা মানুষ অভিশাপই লিখে দেয়, তাহলে 3,20,000 সাবস্ক্রাইবার দিয়ে তোদের কি ফায়দা বলতো? अब बोल চিপা চাপা ক্ষমায় ধৈরা পাঠা দিব কমায়, চেনো? আর রইল কথা সাবস্ক্রাইবার নিয়ে, মানে আমার কেন তো কম সাবস্ক্রাইবার? শোন, আমরা কি সতী নেন না, নতুন করে বিয়ে করে 2টা মেয়ে আন না, ঘরের ভিতরে ফাঁচারে মাচায় কি আমরা ভিউজ কামাইছি বল? আমরা কি নোংরামি করে আমাদের চ্যানেলটাকে গ্রো আপ করছি? করেছো নোংরামি, বাবা কি বিক্রি করছো, মা কি বিক্রি করছো, বউ কি বিক্রি করছো, সন্তানকে বিক্রি করছো তোমরা। তোমাদের সাথে আমাদের তুলনা? আমরা তো ইনোসেন্ট একটা ছেলে, যাদের জীবনে কিনা কোনো লাল কালের দাগ নাই, কিন্তু তোমার টিসু মামে টেস্ট করো না, দেখো না এর চোখ ধরা পড়বো, বুঝছো না? কারণ হোটেলে গিয়ে বেটাদের সাথে ঘুমাইছে না, আর সেগুলো করে তো আইফোনটা কিনছে। সব খবর পেয়ে গেছি। হোটেলে গিয়ে বেটাদের সাথে ঠাপাটাপি কাপাকাপি, আইফোন দিয়ে চাপাচাপি, ফকিনের বাচ্চা ফকিরনি। তোরা তো মনে কর মানতারে নাতি, সকাল সকাল ঘুমের টুকুরে পিজ্জা খায়। কে খায় ভাই ঘুমের টুকুরে সকালবেলা পিজ্জা? কে খায়? তোদের মতো নাখাস্তা বিকাস্তা গন্ধ মার্কা কোন এক মাল চেষ্টা কোন এক চু তারাই খেতে পারে, বুঝছিস না? বান্দরকে জানা আদ্রকা সোয়াদ, মানে এ বেটা বাবলি চুলালো কোন এক বান্দর, চিপা চাপা বিয়ে করামো জোর করে তোর ধরে একটা তেন্দর, ভাবটা তোর সুন্দর। এত বড় বড় কথা যে কষ্ট, তোর দাঁতের অবস্থা কি লেখা কহ? কে মাগস দাঁতে ঘুমাগস নেই? গু মাখে না তো শুধু গু খায়ও, টিস্যু পেপার একটা খায়, আর এই কারণে তো দাঁতের তো হলুদ। শোন, তোর দাঁত ফার্স্টে তোর জোর করে ধৈরা 4 বাইন্দা পাথর দিয়ে ঘষুম, সিরিজকা করতে তোর দাঁত ঘষুম, ঘষতে পরে তোর নিয়ে যাবো কোলগেটের অ্যাডভার্টাইজ দিতে। যদি তার রিজেক্ট করে তোর ধৈরা কতক্ষণ বেদরক ছাতার বাড়ি। আর ভাই তা পেইটাও তো ছাড়ো। বন্ধুরা এই যে দেখেন না চুলের অবস্থা কি। বন্ধুরা এই বান্দা এই বড় চুলের কারণে একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, খাম্বারের সাথে এমন বাড়ি গেছে, গাড়ার মধ্যে পড়ে গেছে, পরে হয়ে উঠছে, আরিফদের বাড়ি থেকে ঢুকছে সে ড্রেনের কালো পানি অবস্থায়। আরিফের বউকে ভিক্ষা নাই, যাও ভাঙতি না এখন। চিনতে পারে না যে এটাই সাইমন। শালার ঘরে শালা চুল্লা, মেরা নাম বুল্লা, কারদুঙ্গা খুল্লা খুল্লা। আর ভাইতা পেটাও তো ছাড়ো। বন্ধুরা টিস্যু পেপারে নষ্টা ম্যাগি, শাকচুন্নি কোন 17 বাতারি, ওরমা এখন 22 বাতারি। সে আমাকে বলেছে যে আমার চ্যানেলে বলে সব ওর কন্টেন্ট, মানে সবে বলে আমার চ্যানেলে ওরই কন্টেন্ট, মানে আকি তো মনে করেন আমার ভিডিও তো আমার চ্যানেলে নাই। আচ্ছা সেগুলো বাদ দে, শোন টিস্যু পেপার তোকে একটা প্রশ্ন আমি করি, যেহেতু আমার চ্যানেলে সব তোরই কন্টেন্ট, তো ফির স্ট্যাক দে তো মুঝে। ওই যে সঞ্জয় দত্তর সে ডায়লগটা, তো গ্রেফতার কর লো ইনকো। বন্ধুরা টিস্যু পেপার আমাকে চ্যালেঞ্জ করে, কত বড় খারাপ বাজি মহিলা, যে পারলে আরো তুই আমার চ্যানেলকে কিছু করিস, তুই আমাকে স্ট্রেক দিয়ে দেখ আমি পারি কিনা। আমি আমার চ্যানেলে বর্তমানে তোর যে সমস্ত ভিডিওগুলো ইউজ করতেছি, তুই তোর আর তোদের 14 গোষ্ঠীর বাবার গায়ে জ্বর, তোর আমাকে স্ট্রেক দে, তারপর দেখ তোদের চ্যানেল আমি খাইতে পারি কিনা। সৈয়দ ফ্যামিলিতে 2 সপ্তাহ ভিডিও কেন দিস না বল? কেন? কারণ আমি যে কাউন্টার নোটিফিকেশন সাবমিট করেছি না, ইউটিউব তো দিয়েছিল তোমাদেরকে কমিউনিটি গাইডলাইন, এমন ভয় পেয়েছে বন্ধুরা 2 চ্যানেলে ভিডিও দেয় বন্ধ। বন্ধুরা আপনারা যারা কিনা মায়েরা এখানে আছেন তারা সবাই জানেন যে কত মাস বয়সে বাচ্চাদের হার্টবিট পাওয়া যায়, তো সবাই কমেন্ট করে জানাবেন। তো সেই ক্ষেত্রে এই কথা কেন বলেছে? কারণ হয়তো প্রেগনেন্ট ছিলই না কখনো, আমাদের ভয় লুকা ছিল। পাশের বাচ্চার ভাবি কেমন দেওয়া দিয়েছে, কমা চলে গেছে, বুঝছেন না? মানে এই বেডি তোর জামার সাথে যখন কথা বলেছি, তোর জামাকে দেখেছিস তেমন মিস কেবেলের মতো আমার সাথে কথাবার্তা বলেছে, দেখেছিস? একটা কথা হচ্ছে আপনার ওয়াইফ তো বলছিল যে মামলা টামলা কি বলে করবে, তো ওগুলো কি করলো না নাকি? ভাই এগুলা কি বলবো আসলে, না তা কি বাদ দাও ভাই,
বাধ্য মতন আপনি তো ভাই তার হাজবেন্ড তাই না, আপনার তো ওয়াইফ, আপনার তো একটা ভূমিকা আছে এখানে, আপনি কি বলেন এই ব্যাপারে? কিছুই না ভাই, এখানে কোনো কিছুই না। তোমাকে মামলা করার থাকলে তো তুমি জানতেই, জানা হয়তো না। তোদের বাপের গায়ে জ্বর, পারলে ভিডিও বানাচ্ছি না কোনো কিছু ছিঁড়া দেখাইস, কারণ সত্য কথা বলছি, সব লিগেল ভিডিও বানাচ্ছি বুঝছিস না। এমন কোনো ক্রাইম করি না কখনো যে কেউ কখনো কোনো কিছু করতে পারবে। কোন জায়গার কোন ছাল ছিঁড়া তাঁতি। তোর বাপে তো একটা চোর, তোর বাপে তো রুমাল বান্ধা কোনো গুন্ডা, 7টা মামলা হচ্ছে তোর বাপের নামে। পারলে বরকোনা যে একদিন দেখা তো আমাদেরকে দেখা না, বরকোনা পারলে একদিন কে বাপের বাড়ি সেখানে আছে না, কুছ তো হয় না নাকি মাইন্সের জমিতে থাকতা, তো যেটা আছে যাই আছে, পারলে একদিন গিয়ে আমাদেরকে ঘুরে দেখাস তো, পারস নি। বিএনপির পোলাপেন পিড়াইয়া হোগার ভিত্তে বাইরে হোগার ছাল একটা লগা রাখবে না বুঝছো না। আর ভাই তা পেটও তো ছাড়ো বন্ধুরা, এদেরকে কি বলবো বলেন, এরা মুখ দিয়ে বলে নাকি পেছন দিয়ে কথা বলে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। বন্ধুরা নিজেই লাইভের মধ্যে এক জায়গা বলছে খাচ্ছে তোর কিসের কামাই? হ্যাঁ, আমার বাসায় এই যে আমার ভিডিওতে আমার কাজের মানুষরাও তো আমার ভিডিওতে থাকে, তার মানে কি এটা তাদের ইনকাম? আমার ভিডিওতে তো কত মানুষ কি থাকে, তুই আমার ভিডিওতে জাস্ট একটা পার্সন হিসেবে ছিলি না, কোনো এফোর্ট দিছস না, কোনো কাজ করছস না, কিসের তোর কামাই? লজ্জা লাগে না? ইভেন এখনো তোর বোন যে ফোন চালায় ওইটা আমাদের কামাই, অথচ নিচে আবার আঁকি থাকা অবস্থায় একটা ভিডিওতে বলেছে অবশ্যই আমি নিজেও অনেক কিছু নিজের জন্য কিনছি, যেহেতু আমি নিজেও ইনকাম করি, তাই আমার ভালো লাগলে আমি আমার নিজের গুলা নিজে কিনতে পারি। তোমাদের আক্ষেপও যেহেতু আর্নিং করে, সেও তার ভালো লাগলে কিনতে পারে। আর তোরা খাইলো কিনা এখানে, না মানে এক মুখে কয় রকমের কথা বলছ বলতো? কথা কি মুখ দা কর না, অন্য কোন দিকে কর নেই আজকাল কথা। আর যে ইরফান তোর ঐশী গার্লফ্রেন্ডের গারায় বড় বড় বুলডোজার মারায় বুঝছস না, তোর গার্লফ্রেন্ডকে খুব শীঘ্রই ভাইরাল করে মোট কর, আমরা জানি কারে কোন জায়গায় দিতে হবে বুঝছস না। টিস্যু পেপার তোমার মা বলো নতুন কাস্টমার খুঁজতেছে, আর সেই বাপ গেল কই, চলে গেছে আবার আমেরিকা, ইফতারের টাইম আবার আসবো। বন্ধুরা ভাবেন একটা বেড়া যে কিনা সাভারের লোকাল একটা জায়গাতে ঘুরে ফিরে করে, ওই বেটাকে বন্ধুরা ওরা কিভাবে মিথ্যা নাটক সাজিয়ে ভিউজের জন্য আমেরিকা থেকে নিয়ে আসছে, ভাবেন চিন্তা করেন। খুব দারুণ লজ্জার ব্যাপার। আর এই ভিডিওটা বানিয়েছিলাম বলে আমাকে স্ট্রাইক দিয়েছে, তোর স্ট্রাইক মুরয়া, তোর স্ট্রাইক মুরয়া, তোরে খাও আগতে। আর সাইমন তোরে বলি তুই আমার সাথে দেখা করবি তো বলেছিস, আমার এদিকে আসবি তুই, তুই ওল্ড টাউন এসে আমাকে একটা ফোন দিস, ওল্ড টাউনে তুই এসে আমরা মাইন্ড করিস না। বন্ধুরা সাভারের অন্য বাসিন্দারা মাইন্ড করবেন না, শুধু এই কথাটা টিস্যু আর সাইমন বাহিনীর জন্য, তোদের সাভার আমরা মুক্ত হয়ে যায় না বুঝছ তাই। हमको उल्टी आ रहा है। থ্যাংক ইউ। আরে যে হাত শালার গড় শালা মাইগা চিপা চাপা দেশতে হাইগা কি বলেছিলি তুই লাইভে সাইড থেকে, কি বলেছিলি? কিরে শালার পথ মিসকে বিলাই, যখন আমার সাথে কথা বলছিলি ফোনে একদম তো বিড়ালের মতো হয়ে গিয়েছিলি, তুই লাইভে কি পোহরা চলার তলে গিয়ে পার হয়ে গিয়েছিল? শালার গড় শালা নিমটা শতান বউবিচ্চা খাস, তুই পুরুষ, তুই তো একটা হিজদা নাগির ছেলে, তুই তোর বউর ইনকামে চলস, তোর লজ্জা করে না? তুই আসিস, তুই সাইমনরে নিয়ে আমার উল্টান আসিস, তোদেরকে কালো বাগর গানে খাওয়ানো জোর করে বুঝছিস না? আরে কালা বাগর গানে থাকলে দেন বুঝছেন ভাই। আরে যে সাইমন তুই তো দিন দিন মেলোকদের মতো হয়ে যাচ্ছিস, চুলমুল কাটবেড়া, আনলে বল আমাদের কামরা টেন নামে না ছিড়া দিস সব। আরে যে টিস্যু পেপার তোর চ্যালেঞ্জার মা রে বাপ, তুই আমাকে বলেছিস না যে পারলে তুই আমার চ্যানেল খা, আমি তোর চ্যালেঞ্জ করলাম, তুই আমার একটা ভিডিওতে স্টেপতে দেখা খালি দেখ তোর কি করি। আর যে ইরফান আর সাইমন মামাকে প্রোডাকশন ছাড়া লাগাচ্ছ, ছি ছি তোমরা এত খারাপ, তোমাদের তো এর সবে, তুই তো খাওয়া ছেলে মাদারবোর্ড গাঞ্জাখোর, মঞ্চের বাজার থাকো তুমি আবার মাসে মদ খাও, তুই মদ না তুই গু খা, তুই ড্রেনের পানি খাডাইলা। আবার বন্ধুরা টিস্যু পেপারকে লাইভে তারিফ করে, ও সুন্দরী চিকা আমার একটা থোবরা, নাম বলে তার কোবরা সুন্দরী রে। বন্ধুরা বিশ্বাস করেন টিস্যু পেপারের থোবরা দেখলে আর এই যে দাগ দেখলে আমার মুখ আসে, বিশ্বাস করেন। ভুত্তা মারা চেহারা, মেকআপ সুন্দরী, তুই দেখছ তোরা মেকআপ ছাড়া ক্যামেরার সামনে আসলে কেমন লাগে দেখছ? एक्सक्यूज मी, हमको उल्टी आ रहा है। থ্যাংক ইউ। তো সেই ক্ষেত্রে বন্ধুরা এটি ছিল একটা আর্জেন্ট ভিডিও, বন্ধুরা মাথাটা প্রচন্ড গরম করে দিয়েছে। যে মেয়ের সাথে আমার ভাই বোনের সম্পর্ক ভালো একটা রেসপেক্টের সম্পর্ক, সেই মেয়ের সাথে বারবার ঘুরে ফিরে আমাকে জুড়ে দেওয়া হচ্ছে, সেই মেয়ের সাথে বারবার আমাকে ঘুরে ফিরে জুড়ে দেওয়া হচ্ছে, কারণ ভিউজ কামায়। টিস্যু পেপারের টিয়া যে পেজটা না সেটা হয়তো ঠিক করেছে আবার, তো সেটাতে ইনকাম করতে হবে না, ভাবেন আমাকে দিয়ে এখন রেভিনিউ কামাচ্ছে, লজ্জা করে না রে চেসরা? আমরা তো পুয়া বাহার বুঝছ তাই, ছোট ক্রিয়েটর হতে পারে 11,000 সাবস্ক্রাইবার, যা আছে সব পিওর দিল সে প্যার করতে হামকো, কিন্তু তুমি করে দিলের একটু নিচে যেটা আছে মানে পেটের নিচে যেটা সেটা দিয়ে তোমাদেরকে পেয়ার করে বুঝছো না? তো সেই ক্ষেত্রে বন্ধুরা আপনাদের কি মতামত সেগুলো সবাই কমেন্ট করে জানাবেন। নতুন যারা এখানে আছেন বন্ধুরা সাবস্ক্রাইবার নিয়ে আমাকে খোটা দিয়েছে বুঝেন নাই, সবাই বেশির থেকে বেশি করে সাবস্ক্রাইব করে ফাইটার বাসে সবাই থাকবেন, টিস্যু পেপারকে দেখা দিবেন যে আপনাদের ভালোবাসার কত জোর। আর ভিডিওতে কিন্তু মনে করো অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা এখনকার মতো আর্জেন্ট ভিডিওটা এখানে শেষ করছি, আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, কথা বলবো কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।